আমরা জানি শ্রমিকরাই দেশের চালিকা শক্তি, কিন্তু তাদের যে ন্যায্য অধিকার, সেই অধিকার কোন সরকার ইতিপূর্বে প্রকৃতপক্ষে দেয় নাই। আমরা কিন্তু যে কোনো আন্দোলনে দেখি শ্রমিকরাই মাঠে ময়দানে বেশি। শ্রমিকদের মর্যাদা সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে তার মজুরি নিশ্চিত করতে হবে। এই যে ছোট্ট হাদিস, এই হাদিসের দিকে যদি আমরা আলোকপাত করি এবং এই হাদিসকে যদি আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি, তাহলে শ্রমিককে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। কিন্তু আমরা সেই অধিকার আদায় করতে পারছি না। আমি কিন্তু আজকে এই শ্রমিক মজলিসের এই কন্ডিশন দেখে আমি স্বপ্ন দেখছি সেদিন বেশি দূরে নয়, শ্রমিকদের ন্যায্য অধিকার এই বাংলার জমিনে অবশ্যই আদায় হবে ইনশাআল্লাহ। তবে এই অধিকার আদায় করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি আজকে এই শ্রমিক মজলিসের এই ব্যতিক্রম ধর্মী কনভেনশন থেকে আশাবাদী, কারণ এই মঞ্চে বাংলাদেশের বলতে গেলে প্রতিটি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত। এই নেতৃবৃন্দ সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা অগ্রসর হই, নিয়মতান্ত্রিকভাবে যদি আমরা আন্দোলন চালিয়ে যাই, তাহলে শ্রমিকের আন্দোলন, শ্রমিকের অধিকার যেটা আছে এটার থেকে কেউ বঞ্চিত রাখতে পারবে না। সম্মানিত শ্রুতি সমাজ, আসলে আমি দেখছি আজকে প্রায় 64টি জেলা থেকে শ্রমিক মজলিসের দায়িত্বশীল উপস্থিত। আপনাদেরকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। শ্রমিকের অধিকার আদায়ের জন্য আমাদেরকে কর্মী বাহিনী তৈরি করতে হবে, আর সেই কর্মী বাহিনী তৈরি করতে গিয়ে শ্রমিক মজলিস অগ্রণী ভূমিকা রাখবে, এই আশা আমি রাখি। আজকে আমরা দেখি মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দিতেছেন, ধন্যবাদ। কৃষক কার্ড দিতেছেন, ধন্যবাদ। আমি আশা রাখবো শ্রমিক কার্ডের ব্যবস্থা আপনি করেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে আপনি অগ্রণী ভূমিকা রাখেন। জনগণ আপনাকে ধন্যবাদ জানাবে, জনগণ আপনাকে মোবারকবাদ জানাবে। আর যাদের মাধ্যমে, যাদের শ্রমের মাধ্যমে দেশের তালিকা শক্তি, তাদেরকে যদি অবমূল্যায়ন করা হয়, তাহলে কিন্তু সেটার পরিণতি ভালো হয় না। অতএব আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় হই এবং শ্রমিক মজলিসের প্রতিটি দায়িত্বশীল, প্রতিটি কর্মীকে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালনের জন্য সচেষ্ট হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।